তীব্র তাপদাহে অতিষ্ঠ মানবজীবন। শুধু মানবজীবন কেন, পশু পাখি জীবজন্তু সকলেরই খুবই কষ্ট এই গরমের ভিতরে। তো বনের পশু পাখির কী অবস্থা সেটা তো আর আমরা জানি না, কিন্তু রাস্তার পাশের যে কুকুরগুলো, আমার কথায় প্লিজ কেউ হাসবেন না, কিন্তু এটাই বাস্তব। রাস্তার ধারে যে কুকুরগুলো, ওগুলোকে দেখলেই বোঝা যায় যে ওরা কতটুকু কষ্ট পাচ্ছে। আমরা তো বলতে পারতেছি, কিন্তু ওরা তো বলতে পারে না, বা ওদের ভাষা আমরা বুঝি না। আর গৃহিণীদের এই গরমের ভিতরে 3 বেলা 4 বেলা রান্না করাটা যে কতটুকু কষ্ট শুধুমাত্র তারাই জানে, কিন্তু কিছু করার নেই, এই কষ্ট মেনে নিতেও হবে। স্বামী, সংসার, সন্তান সব কিছুর জন্য এই স্যাক্রিফাইসটুকু করা লাগে। আর শুধু যে গৃহিণীদেরই কষ্ট হয় তা না, নারী পুরুষ উভয়েরই যথেষ্ট পরিমাণে কষ্ট হয় এই গরমে। নারীরা তো বাসার ভিতরে বসে থেকে একটু জিরিয়ে কাজটা করতে পারে, ভালো লাগছে না একটু পরে করব, কিন্তু পুরুষ মানুষদের তো ওই জিনিসটাও থাকে না। গরম হোক যাই হোক, তাদেরই কষ্ট করে কাজটা করাই লাগে, রেস্ট নেওয়ার কোনো সুযোগ পায় না। আর যারা রাস্তার ধারে ফুটপাতে থাকে, তাদের অবস্থা কি কল্পনা করলে অনেক কষ্ট লাগে। আর বন্ধুরা, ভিডিও ভয়েস দিতে গিয়ে নিজের একটা নতুন সমস্যা দেখলাম, যে গলার ভিতরে হাঁসের মতো প্যাক প্যাক করে কেমন জানি গ্যারে 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 একটা শব্দ হয়। তো এই শব্দটার কারণ কি এবং এই শব্দটা থেকে বাঁচার একটা উপায় তোমরা দয়া করে আমাকে বলে যেও। আমার তো মন চাইতেছে যে গলাটা ফাইরা ব্রাশ দিয়ে তারপর ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে রগড়ায় রগড়ায় ধুয়ে পরে ওয়াশ করি। তো বন্ধুরা, আজকের খাবারের ভিতরে ছিল বরবটি আলু দিয়ে ভাজি। এটা হচ্ছে তেল দিয়ে, কোনো পানি ইউজ করব না, ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব। আর হচ্ছে আমাদের গ্রামের খুবই প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে মরিচ বাটা। এই মরিচ বাটাটা ডাইরেক্ট এমনি খায় না, এটা হচ্ছে শাক ভাজি বা যে কোনো একটা তরকারির সাথে খায়। তো এটা হচ্ছে পাটায় বেটে রসুন দিয়ে মূলত করে, কিন্তু আমার হচ্ছে হ্যান্ড গ্লাভস শেষ হয়ে গেছে, কিন্তু আমার এই ভর্তাটা খুবই খেতে ইচ্ছে করছে। তাই রসুন এবং শুকনো মরিচটাকে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে তারপরে কড়াইতে বেশি পরিমাণে তেল দেওয়া লাগবে যদি এভাবে করা লাগে, কারণ এই ভর্তাটা একদিন 2 দিনে শেষ হয় না, এটি একটু একটু করে খায়, তো এটা অনেক দিনে চলে যায়। আর প্রথম 2 দিন তো এটাকে টাচই করা যায় না, খুবই ঝাল থাকে, এরপরে খুবই ভালো লাগে, বিশেষ করে এটার ঘ্রাণটা। তো এই যে ভর্তাটা শেষ হয়ে গেল, ভর্তাটা এভাবে করে খেলে খুবই মজা লাগে। সবচেয়ে ভালো লাগে হচ্ছে পাটায় বেটে করলে, ওটার ঘ্রাণটাই জানি কেমন থাকে, অন্যরকম একটা ঘ্রাণ। তো কিছু করার নাই, এভাবে করেছি। আর এই হচ্ছে খাবার, বাটা মাছ ভাজা, টমেটো চাটনি, শাক ভাজি, মাছের ভর্তা, আর হচ্ছে যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। আর সরকারি একটা খাবার আছে, সেটা হচ্ছে ডাল। এই যে খেতে বসে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ এভাবে সুস্থ সুন্দরভাবে রেখে খাওয়ার তৌফিক দিয়েছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।